কি বলে শুধুমাত্র পুরুষের সাফল্যের পিছনে একজন নারী থাকে? তাহলে এই ছবিটা তাদের জন্য। পলাশ মুছাল বিশ্বকাপ জয়ী স্মৃতি মান্ধানার বয়ফ্রেন্ড না, শুধুমাত্র এটাই পলাশের পরিচয় নয়, তিনি নিজে একজন সুরকার, আবার বিখ্যাত সঙ্গীত শিল্পী পলক মুছালের ভাই। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন পলাশ আর স্মৃতি। কিন্তু ভারত বিশ্বকাপ জয়ের পরে যে ছবিটা দেখলো দেশবাসী, তার নিখাদ ভালোবাসা ছাড়া আর কি। বিশ্বকাপে ভারতের জয়ের পর তিনি যেভাবে স্মৃতির কাছে ছুটে গিয়েছেন এবং জাতীয় পতাকায় তাকে জড়িয়ে দিয়েছেন, তা কজন পারে। এই যে একটা ছেলে রোজ একটা মেয়েকে ভাঙতে দেখছে, পড়তে দেখছে, উঠতে দেখছে, রোজ মাঠে এসে ভরসা দিয়েছে, জিতে যাওয়া প্রেমিকাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছেন এক স্টেডিয়াম লোকের সামনে, সেটাই প্রমাণ করে দেয় স্মৃতির প্রতি পলাশের ভালোবাসা ঠিক কতখানি। একটা মেয়ের ঠিক কতখানি পাশে থাকলে একটা ছেলে এতটা বেশি উদযাপন করতে পারে, তা পলাশ দেখিয়ে দিয়েছেন। আসলে পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা এমনই হয়। আর স্মৃতির পাশে এই মানুষটা না থাকলে হয়তো এত বড় সাফল্য আসতোই না। যতবার বিরাট কোহলি 6 মারে, ততবার ক্যামেরায় অনুষ্কা শর্মা অভিব্যক্তি দেখায়। রোহিত শর্মা আউট হলে ঋতিকার চোখ ছলছল করে ওঠে। সেই দৃশ্য এড়িয়ে যায় না দর্শকদের। আঙুল মুড়িয়ে ঋতিকা যখন রোহিতের জন্য প্লে করে, আমরা আপ্লুত হয়ে উঠি। দর্শক খুশিতে চেঁচিয়ে ওঠে। জেতার পর রোহিত বা বিরাটের তাদের বউদের কাছে দৌড়ে যাওয়ার ব্যাপারটা ক্যামেরায় দেখানো হয়। হারার পর বিরাট যখন অনুষ্কার কাঁধে মুখ গুজে দেয়, ছলছলে চোখে সে দৃশ্য হয়ে ওঠে ভালোবাসার মাইলস্টোন। তাদের ভালোবাসার কাহিনী নিয়ে ফেসবুকের পাতা ভর্তি হয়, কিন্তু এদিনের এই ছবিটা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই গল্পটাও একই, শুধু জেন্ডারটা চেঞ্জ হয়ে যায়। অনেকেই খেয়াল করেছেন, অনেকেই আবার হয়তো খেয়াল করেননি। প্রেমিকার জয় একটা ছেলে যে এভাবে উল্লাসে মেতে উঠতে পারেন, তা পলাশকে না দেখলে হয়তো বোঝা মুশকিল। অনেকেই বলেন ছেলেদের অভিব্যক্তি কম, তারা কাঁদতে পারেন না, আবেগে ভেসে যেতে পারেন না। কিন্তু পলাশ অন্যরকম। তিনি জানেন প্রেমিকার জয় মাঠ ভর্তি লোকের সামনে কিভাবে উল্লাস করতে হয়, কিভাবে একজন সঙ্গীর পাশে থাকতে হয়। কেউ হয়তো জানতেই পারেননি প্রতিটা ম্যাচে কিভাবে স্মৃতিকে সাপোর্ট দিয়েছেন পলাশ। স্টেডিয়ামে বসে প্রেমিকার দিকে তাকিয়ে মনে মনে বলেছেন, তুমি লড়ে যাও, আমি আছি। ভালোবাসার মানুষকে উৎসাহিত করতে কখনো হাততালি দিয়ে উঠেছেন, কখনো WPL বা ICC ট্রফি ধরে উল্লাস করে, কখনো স্মৃতির পাশে থেকে ভরসা দিয়েছেন, দুঃখ করো না, আবার হবে। বিশ্বকাপ ফাইনালের দিনে গায়িকা দিদিকে নিয়ে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন পলাশ। স্মৃতিরা যখন জিতে গেল, তখন কোনো কিছু পরোয়া না করে মাঠে ছুটে এসেছিলেন দুই ভাই বোন। স্মৃতিদের বিশ্বকাপ জয় দেখে চোখে জল পালাকের, আর তখন স্মৃতিকে জড়িয়ে ধরে ভালোবাসায় মুড়িয়ে দিচ্ছিলেন পলাশ। প্রেমিকার গায়ে জড়িয়ে দিচ্ছিলেন আমাদের দেশের জাতীয় পতাকা। আসলে এই দিনটা সত্যিই গর্বের, কিন্তু প্রেমিকার হয়ে এভাবে গলা ফাটাতে বুকের পাটা লাগে বস। সবাই তো সেটা পারে না। এটাকে শুধু পাশে থাকা বললে ভুল হবে। একটা ছেলের ভালোবাসা কতটা খাঁটি হলে এইভাবে প্রেমিকার জয় উদযাপন করা যায়। পলাশ অনুষ্কা নয়, পলাশ পুরুষ। কিন্তু ভালোবাসার সম্মানে বিশ্বাস করে যে পুরুষরা বেঁচে থাকেন, তাদের নমনীয়তা কোনো অংশে কম সুন্দর নয়। আর তাই যতবার স্মৃতির জয় পলাশের উদ্দীপনা জেগে ওঠে, ততবার পরিষ্কার হয় পুরুষের ভালোবাসা সুন্দর, কল্পনা অতীত সুন্দর। নভেম্বর মাসটা স্মৃতি মান্ধানার জন্য স্মরণীয় হয়ে থাকবে। 2রা নভেম্বর প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়। শোনা যাচ্ছে এই মাসে 20 তারিখেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেট তারকা। নেটিজেনরা বলছেন স্মৃতি সত্যি লাকি। আজকালকার দিনে এমন ভালোবাসার মানুষ পাওয়াটা ভাগ্যে। শুধু তাই নয়, ভাগ্য করে পলকের মতো ননদ পাচ্ছেন স্মৃতি। গোটা দেশকে এমন একটা মুহূর্ত দেওয়ার জন্য হবু বৌদিকে ধন্যবাদও জানিয়েছেন পলক। প্রথম বাংলা ব্যুরো।